তো হাট হলো মোটামুটি। এবার ফল, এই যে ফলের দোকানে এসেছি, ফল নেব, তারপর ঘর যাব। তা আমি আমার ব্লগে ফুলঝড়ের হাট বহুবার দেখিয়েছি, কিন্তু ফুলঝড়ে শুধু সবজিপত্রই পাওয়া যায় না। ফুলঝড়ের হাটে সাজুগুজু করার জিনিস, যেমন হচ্ছে আয়না, চিরুন, কোথায় চুড়ি, বালা, লিপস্টিক, সমস্ত কিছু, সাথে চটি, জুতো, নাইটি, ঘরে পরার জামা কাপড়, সমস্ত কিছু। মোড়াগুলো কত করে গো? মোড়াগুলো 110 টাকা করে। তো ছোটবেলায় দেখতাম বাড়ির বাইরে সবাই এই মোড়া নিয়ে বসে থাকতো, রোদ পোহাতো। আপনাদেরকে দেখাতে দেখাতে আজকে আমি নিজেও অবাক হলাম যে মোড়াও আমাদের হাটে বিক্রি হয়, সেটা আমিও জানতে পারলাম আজকে। তা আমাদের হাটে শুধু সবজিপত্র পাওয়া যায় না, সবই পাওয়া যায়, ড্রেস, পোশাক, ছোটদের বড়দের, জুতো, চটি, আমার ঘরে পরার যা চটি এই দাদার এখান থেকেই যায়। ফুলঝড়ের হাট ছোটখাটো হাট না, কিন্তু যথেষ্ট বড়, আর সব রকমের দোকান এখানে কিন্তু পাওয়া যায়, মণিহারি থেকে শুরু করে জামা কাপড়। এই আমাদের পিছনের দিকে এই যে, তো যা হাটটা বসাতে বেশ ভালো লাগে এই দুটো দিন মেলার মতন। তা আমার হাট বাজার হলো, এবার বাড়ি ফেরার পালা। আর ব্যাগও বসেছে এখানে, দেখি ছোট্ট ছোট্ট ব্যাগ, হ্যান্ড ব্যাগ বানাচ্ছি। এখন দেখাই, রসুন ফোড়ন, রসুন ভাজছি, দেখাচ্ছি। হবে আজকে ব্রকলি, মটরশুঁটি, আর এগুলোকে একটু গরম জলে জাস্ট হালকা হালকা ভাপিয়ে নিয়েছি। আর এটা টমেটোটার স্কিনটা খুলবো বলে এর সাথেই দিয়েছিলাম গরম জলে। তো চলো বানিয়ে নিই ব্রকলি। এই যে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে দিলাম, কারণ মিঠি খেতে যায় না, টমেটোর খোসা বেঁচে দিতে হয়। আর এইভাবে কি টমেটোটা গলে যাবে তারপরে। আর কিছু মশলা দেবো না, একটু হলুদ দেবো, আর শেষে নামানোর আগে একটু অরিগানো দিলে ব্রকলিতে খুব ভালো লাগে। ব্রকলিতে আলাদা এক্সট্রা কিছু মশলা লাগে না। নর্মালি এমনি শর্টে ভেজিটেবিলের মধ্যে ব্রকলি এমনি ভেজে খাওয়া যায়, বেশিক্ষণ লাগে না কুক করতে। আবার ওভার কুক হলেও পুষ্টিটা চলে যায়। তো যাই হোক, ব্রকলি আমার মিঠি দুজনেরই খুব ভালো লাগে, খুবই প্রিয়। আর মিঠিকে তো বোধহয় কাঁচা দিলে কাঁচাও খেয়ে নেবে। তো যাই হোক, ব্রকলিটা করে নিচ্ছি। ব্যাস 5 মিনিট একটু নাড়াচাড়া করে নিই। এমনি গরম জলে একটু ভাপিয়েছি, যার জন্য খুব বেশি সেদ্ধ করতে লাগে না, ব্রকলি অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আর দেখা যায় কি করি আজ। আর এখানে ভাত ফুটছে, হয়ে গেছে। এবার এই অরিগানো মশলা দিয়ে দিচ্ছি। এই যে অরিগানো, এই অরিগানোটা দিলে এত সুন্দর ফ্লেভার। একটু সাদা তিল যদি থাকে তিলও দেওয়া যায়, এই মুহূর্তে নেই আনা। ব্যাস কমপ্লিট। অরিগানো দিয়ে ভাজলে আবার তেতো হয়ে যায়। বানাচ্ছি হচ্ছে সয়া চিলি। এই যে এখনো এখানে ভাজা হচ্ছে কিছুটা। আর এখানে পেঁয়াজের সব ইয়ে করে রাখলাম। এখানে একটু আদা রসুনের পেস্ট, একটু পেস্টও আছে, দিয়ে দেবো। আজকে হচ্ছে আমাদের সয়া চিলি। এর আগের দিন সয়া চাংক দিয়ে করেছিলাম, আজকে সয়া দিয়ে করছি, একদম বড় সয়ার দানাগুলো। ওটাই ভালো হয়েছে, আমার মনে হচ্ছে এটাই বেশি ভালো। কোনটা? এই যেটা ভাজি, সুন্দর করে ভাজা হোক, হলে তারপর নেড়ে চেড়ে নেবো। ভাবে এসছে। তো মিঠির এত প্রিয় যে এই খাবারটা বানানো দেখে ওর খিদে পেয়ে গেছে। যাই হোক, ও স্কুল থেকে ফিরেছে, তো স্নান করে নিক, তার মধ্যে আমার এটা হয়ে যাবে। আর মিনিট 5-10 লাগবে, তো এবার দিয়ে দেবো। তো আজকের ব্লগ এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আবার দেখাবেন নেক্সট ব্লগে। টাটা। টেস্টি লাগছে, আমার খিদে পাচ্ছে। আমাদের সয়া চিলি কমপ্লিট।